হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট এই আপনাদের স্বাগত। টাইগার শ্রফ সঞ্জয় দত্ত অভিনীত বাগি 4 এর টিজার ড্রপ করা হয়েছে। টিজারটা মারাত্মক হয়েছে, মারাত্মক। মানে টিজার দেখে মনে হবে যে টিজার দেখছি না কসাইখানায় ছাগল মুরগি কাটা দেখছি, ধরতেই পারবেন না। যে পারছে সে চপার চালাচ্ছে, পুরো ঘচাং ঘচাং ঘচাং। রিভেঞ্জ ড্রামা, নায়িকাকে নিয়ে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তের মধ্যে মারামারি। কিন্তু কেন যে মারামারি, কী উদ্দেশ্য বুঝবার উপায় নেই। পুরো টিজারটা জুড়ে গল্প সম্পর্কে তেমন কিছু বোঝার কোনো চান্সই নেই। মেকারদের সেটা বোঝানোর অবশ্য তেমন কোনো ইচ্ছাও ছিল না। তাদের ইচ্ছাটাই ছিল শুধু বালতি বালতি রক্ত দেখানো, যেটা তারা দেখিয়েছেন। তাদের টেন্ডেন্সি ছিল দর্শকদের বমি পাইয়ে দেওয়া, যেটা তারা পাইয়েছেন। এখানে হিরো, হিরোইন, ভিলেন, সাইড আর্টিস্ট সবাই যেন রণংদেহী মূর্তি ধারণ করে আছে। যাকে পারছে তাকে ধরে ধরে পিটিয়ে দিচ্ছে। আসলে এখন বলিউডের নতুন ট্রেন্ডই হয়েছে মারপিট আর রক্তারক্তি দেখানো। সেই ট্রেন্ডেই গা ভাসিয়ে নতুন মাথা যন্ত্রণা আসতে চলেছে, যার নাম বাগি 4। অ্যানিম্যাল দেখার পর যে এক্সাইটমেন্ট, যে কৌতূহলটা অবশিষ্ট ছিল অ্যানিম্যাল পার্কের জন্য মানুষের মধ্যে, সেই এক্সাইটমেন্ট, সেই কৌতূহল কিন্তু আর থাকবে না। কারণ মানুষ অলরেডি অ্যানিম্যালের প্রচুর সস্তা কপি দেখেই চলেছে। আর কত নৃশংসতা দেখবে। অ্যানিম্যালও যদিও আমার সেই সময় মাথামুন্ডুহীন মুভি মনে হয়েছিল, আর বাগি তো কী আর বলবো। যাই হোক, আসলে এগুলো না ঠিক ক্রিয়েটিভিটি বলা চলে না, এগুলো হলো নোংরামি। এনিওয়ে, বাগির টিজার আমার জঘন্য লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।